21 জুলাই 2025 দিনটি ছিল সোমবার। বিগত কয়েকদিনের তুলনায় দিনটি ছিল একটু রৌদ্রোজ্জ্বল। হালকা মেঘের ফাঁকা থেকে উঁকি মারতেছিল প্রখর তাপ নিয়ে হাস্যোজ্জ্বল সূর্য। বাংলাদেশে যেহেতু দিনটি একটি ওয়ার্কিং ডে ছিল, সেহেতু সবাই সকাল থেকেই ব্যস্ত ছিল নানামুখী কাজে। কেউ প্রস্তুতি নিচ্ছিল অফিসে যাওয়ার, কেউ প্রস্তুতি নিচ্ছিল স্কুলে যাওয়ার, কেউ বা প্রস্তুতি নিচ্ছিল তার সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়ার। যেহেতু রাজধানীর সেই চিরচেনা জ্যামে পড়তেই হবে, সেহেতু সবাই একটু আগেভাগেই বাড়ি থেকে বের হলো নতুন স্বপ্ন বুনতে। সবকিছুই একদম স্বাভাবিক ছিল। একজন গার্জিয়ান তার ছোট্ট মেয়েটিকে নিয়ে রওনা দিল স্কুলে পৌঁছে দেওয়ার জন্য। যথারীতি তারা স্কুলে পৌঁছেও গেল। স্কুলের নাম ছিল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। যথারীতি অন্যান্য দিনের মতোই স্বাভাবিকভাবে তাদের ক্লাসগুলো চলতেছিল। ঘড়ির কাঁটা যখন একটা ছুঁই ছুঁই ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, তখন প্রায় ছুটির সময় হয়ে এসেছে। ছুটির আর মাত্র 9 থেকে 10 মিনিট সময় বাকি ছিল। তারা কেউ হয়তো তখন তাদের ব্যাগ গোছানো নিয়ে ব্যস্ত ছিল, কেউ বা অপেক্ষা করতেছিল কখন ছুটি হবে। বাড়িতে অপেক্ষা করা কিংবা বাইরে দাঁড়িয়ে থাকা তাদের গার্জিয়ানরা অপেক্ষা করতেছিল তাদের কলিজার টুকরা সন্তানেরা কখন ফিরবে। অনেক মা হয়তো তার সন্তানের জন্য তার পছন্দের খাবার রেডি করে বসেছিল, কিন্তু হঠাৎই যেন সবকিছু থমকে গেল। বাংলাদেশ এয়ারফোর্সের প্রশিক্ষণ বিমান F-7 আচমকাই আছড়ে পড়ল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই সোনামণিদের উপর। ছুটির সময় আর কি। তো হচ্ছে গিয়ে বাচ্চারা বের হবে, এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো আগুনের ফুলকি। তারপর হচ্ছে আপনার সবাই দিক বেদিকে ছোটাছুটি করতে পারলো। চোখের পলকেই বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের তাপে তৎক্ষণাৎ ঝরে গেল অর্ধশতাধিক প্রাণ। তাদের বাড়ি ফেরা চিরতরেই থেমে গেল। বলছিলাম বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া গত পরশুদিনের মর্মান্তিক বিমান দুর্ঘটনা, যা পুরো বিশ্ব মানবতাকেই কাঁদিয়ে ফেলেছে। যে ঘটনা আসলে বর্ণনা করার মতো না। আজকের ভিডিওতে আমরা অনুসন্ধান করার চেষ্টা করব এই ফাইটার জেট আচমকা কিভাবে আছড়ে পড়লো এই নিষ্পাপ শিশুদের উপর। এটা কি শুধুমাত্রই একটা দুর্ঘটনা নাকি কোনো গভীর ষড়যন্ত্র? সেই সাথে সাথে জানার চেষ্টা করব বাংলাদেশের এয়ারফোর্স এবং বিমান খাতে কি পরিমাণ দুর্নীতি করা হয়েছে ইতিপূর্বে এবং বর্তমানেও যা অব্যাহত রয়েছে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়েলকাম করছি মিস্টেরিয়াস এসএমএস এর আরো একটি নতুন এপিসোডে। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায় এদিন ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির স্লো ফ্লাইট ট্রেনিং। স্লো ফ্লাইট ট্রেনিং হলো বাংলাদেশ বিমান বাহিনীর এমন একটি ট্রেনিং যা প্রশিক্ষণের একদম শেষ পর্যায়ে গিয়ে দেওয়া হয়। বলা যায় ফাইটার জেট প্রশিক্ষণের এটাই হলো সর্বশেষ ধাপ। এই প্রশিক্ষণের মাধ্যমে ফাইটার জেট ফ্লাই করার যে সর্বোচ্চ স্কিল সেটা দেখা হয়। এখানে পাইলটকে সর্বোচ্চ দক্ষতার পরিচয় দিতে হয়। ফ্লাইটের এ পর্যায়ে পাইলটকে কোনো রকম ইনস্ট্রাক্টর, কোপাইলট কিংবা কোনো নেভিগেটর ছাড়াই ফ্লাই করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকি সোমবার সেদিন ঠিক একই রকমই একটা ফ্লাইট অপারেট করতেছিলেন। যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট আরবান এরিয়া থেকে একটু দূরেই হয়ে থাকে, তবে স্নো ফ্লাইং সাধারণত আরবান এরিয়াতেই হয়ে থাকে। আর আরবান এরিয়াতে এই ধরনের ফ্লাইট পরিচালনা করার জন্য পাইলটকে যথেষ্ট পরিমাণ দক্ষ হতে হয়, যা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকি ছিল। ফ্লাইং এর লক্ষ্যে তৌকির তার F-7 বিমান নিয়ে কুর্মিতলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে তার ফ্লাইট টেক অফ করেন। এরপরে উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা এবং হাতিরঝিলের আকাশ জুড়ে উঠতে থাকেন। তবে কিছুক্ষণের মধ্যেই সে তার বিমানে কিছু সমস্যা আজ করেন। তৎক্ষণাৎ সে তার কন্ট্রোল রুমের সাথে কমিউনিকেশন করে। সে কন্ট্রোল রুমকে জানায় তার মনে হচ্ছে তার বিমান আকাশে ভাসছে না, বিমান কেমন যেন মাটির দিকে পড়ে যাচ্ছে। কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিক রেসপন্স করা হয় এবং তাকে ইজেক্ট করার জন্য বলা হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছে বিমানটিকে একটি সেফ এরিয়ায় নিয়ে যাওয়ার জন্য। তিনি বিমানের সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে একটি সেফ প্লেসের দিকে ছুটতে থাকেন। ঠিক সেই মুহূর্তে কন্ট্রোল রুমের সাথে পাইলটের কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যায়। তার ঠিক 1 থেকে 1.5 মিনিট পরে বিমানটি তার কন্ট্রোল হারিয়ে উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের উপর আছড়ে পড়ে। রচিত হয় ইতিহাসের অন্যতম মর্মান্তিক ঘটনা, যা প্রতিটি মানুষের হৃদয়কে কাঁদিয়েছে। তবে F-7 এর এই অস্বাভাবিক আছড়ে পড়া কি কোনো নতুন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে? এটা কি আসলে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে নাকি এটা শুধুমাত্র একটি দুর্ঘটনা? আসুন সেদিকে যাওয়া যাক।
একটি বিমানের সমস্ত রকম ডেটা সংরক্ষণ থাকে তার ব্ল্যাক বক্সের ভেতরে, এবং ব্ল্যাক বক্স রিকভার করতে বেশ কিছুদিন সময় লাগে। যেহেতু ফাইটার জেটটির ব্ল্যাক বক্স এখনো রিকভার করা সম্ভব হয়নি, তাই প্লেনটির বিধ্বস্ত হওয়ার আসল কারণ এখনো জানা যায়নি। তবে অনেকের মতামতের ভিত্তিতে আমি বলতেছি এটা একটা ষড়যন্ত্র এবং পরিকল্পিত মার্ডার। ইনজেক্ট করলে হয়তো বাঁচতে পারতেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির, আবারও তিনি বাড়ি ফিরতে পারতেন, কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ফিরলেন না। তিনি থেকে গেলেন শেষ মুহূর্ত অবধি নিজের জীবনের চেয়েও বড় কিছু রক্ষা করতে। একটি পুরাতন F7 যেটা 2025 সালে এসে আকাশে ওড়ার কথাই না, শুধুমাত্র দুর্নীতির প্রতীক হিসেবে উড়েছে, কারণ দুর্নীতি আকাশ ছুঁয়েছে। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আকাশে মারা যাননি, তিনি মারা গিয়েছিলেন আরো আগে, যখন বাজেট চুরি করা হয়েছিল, যখন 1976 সালের বিমান দিয়ে আজও ট্রেনিং করানো হয়েছিল। তাকে বাঁচার সুযোগই দেওয়া হয়নি। সিস্টেম তার জন্য কিছু রাখেনি, শুধু ঝুঁকি আর পুরনো লোহা ছাড়া। এটা শুধুমাত্র একটি দুর্ঘটনা নয়, এটা অন্যায়, এটা পরিকল্পিত খুন। শুধুমাত্র একজন পাইলটই না, নিচে থাকা নিষ্পাপ শিশুরাও জীবন হারিয়েছে। এই মৃত্যু দুর্ঘটনা নয়, এটা ব্যর্থতা, এটা দুর্নীতি, এটা বিশ্বাসঘাতকতা এবং বাঙালি জাতি হিসেবে আমাদের ব্যর্থতা। আমরা যে দিন দিন পৃথিবীর অন্যতম নিকৃষ্ট জাতিতে পরিণত হচ্ছি তার একটা অন্যতম বড় উদাহরণ। এই যে 21 তারিখ, এত মর্মান্তিক একটা ঘটনা ঘটার পরেও আমরা 50 টাকার পানি বিক্রি করেছি 600 টাকায়। বন্যার সময় আমরা 10 টাকার মোমবাতি বিক্রি করি 100 টাকায়। 500 টাকার নৌকা ভাড়া হয়ে যায় 25,000 টাকা। নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আপনি কি আপনার স্থান থেকে দুর্নীতিমুক্ত আছেন? আমরা সবাই কোনো না কোনো ভাবে ফেসে আছি দুর্নীতির এক বিভীষিকাময় চালে। এই ঘটনার দায়ভার শুধুমাত্র সরকার কিংবা রাষ্ট্রের নয়, বরং আমাদের প্রত্যেকটা মানুষের। এটা আমাদের সকলের ব্যর্থতা। স্বাধীনতার 54 বছর পরে এসেও বাংলাদেশের মতো একটা দেশের আকাশে F7 এর মতো একটা পুরাতন বিমান, যা পৃথিবীতে এখন বাজেয়াপ্ত অচল হিসেবে গণ্য হয়, সেই বিমান উড়ে বেড়াচ্ছে আমার আপনার মাথার উপর দিয়ে। শুধু মাইলস্টোন কলেজ নয়, আপনি নিজের কাছে প্রশ্ন করুন, আপনি কি আপনার স্থান থেকে নিরাপদ? আপনি কি নিশ্চিন্তে ঘুমাতে পারতেছেন রাতে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই মর্মান্তিক দুর্ঘটনার যারা শিকার হয়েছেন, যারা হাসপাতালের বার্ন ইউনিটে চিৎকার করতেছেন, যে পিতামাতা তার সন্তানকে এখনো পর্যন্ত খুঁজে পাননি, এবং যারা মারা গিয়েছে, মহান রব্বুল আলামিন যেন তাদের সকলের সহায় হন, এই প্রার্থনা করেই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।